দেখুন, কিছু স্ক্রিনিং টেস্ট আছে। আমরা চেয়েছিলাম আজ আন্তর্জাতিক কিডনি দিবসে, ইন্টারন্যাশনাল কিডনি ডেতে একটা প্রপার স্ক্রিনিং হোক। অর্থাৎ স্ক্রিনিং মানে যার কিডনির অসুখ আছে কি নেই জানে না। ধরুন এদের চারধারে ঘোরান ক্যামেরাটা কাইন্ডলি। মানে এদের সবাইকে আপাতভাবে দেখতে নর্মাল, সবাই সুস্থ, কিন্তু ভেতরে ভেতরে কারুর কিডনির অসুখ আছে কি না সেটা কি আপনি জানতে পারছেন বা বুঝতে পারছেন? কারুর কিডনি তো হার্টের মতো ব্যথা হলো, সুগারের মতো বারবার পেচ্ছা পেলো, কি এরকম তো সর্বদা মানে লক্ষণ বুঝিয়ে আসছে না। কিডনি ইজ ভেরি ভেরি সাইলেন্ট। ক্রিয়েটিনিন 1, 2, 3 হয়ে যাচ্ছে, তখন মানুষ জানতেই পারছে না যে তার কোনো অসুখ আছে, তাই না? তো আজ আমরা তাই স্ক্রিনিং এর ওপর প্রথমবারের জন্য এত বড় একটা ক্যাম্প, যাতে 200, 300, 400, 500 লোক এসে বসে আছে সকাল সেই 7টা 8টার থেকে, তাই না দেবকুমার বাবু? অ্যাপোলো ক্লিনিক মুকুন্দপুরে, একটু ঘোরান। অ্যাপোলো ক্লিনিক মুকুন্দপুরে। তো নমস্কার, আমি সেন্টার হেড অ্যাপোলো ক্লিনিক মুকুন্দপুর। আমার নাম দেবকুমার। হ্যাঁ, তো ওনার সহযোগিতার জন্য ওনাকে বিশেষ ধন্যবাদ। তো সেই ভোর সকাল থেকে এত মানুষ এসে বসে আছেন, তাদের বিরাট উৎসাহ যে একটা স্ক্রিনিং হোক। এটা অ্যাপোলো ক্লিনিক মুকুন্দপুরে আমরা বসে আছি। পেছনে দেখুন শঙ্কর নেত্রালয়, তার পাশে রবীন্দ্রনাথ টেগোর, এ পাশে মেডিকা আর আমাদের মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি বাইপাসের পাশে। তো আজ আর দুর্ভাগ্যবশত আমরা পেশেন্ট নিতে পারছি না। ভবিষ্যতে আবার চাইলে আবার হয়তো এরকম করব। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এই মহিলাদের প্যাপসমিয়ার, তারপর থ্যালাসেমিয়া, বিবাহের আগে চোখের ক্যাম্প নানা রকম আমি দেখি, চক্ষু ছানি অপারেশন ইত্যাদি। তারপরে গ্রামের দিকে প্রচুর হার্ট চেক আপের দারুণ দারুণ ক্লিনিক হয়, ডায়াবেটিসের ক্লিনিক হয়, প্রেশারের ক্লিনিক হয়। কিডনি নিয়ে কোনোদিন কেন জানি না খুব বড়ভাবে এরকম মানে একটা ক্যাম্প, বিনামূল্যে চেক আপ এন মাস সবাইকার যেদিন চেক আপ হবে সেরকম খুব একটা হয়ে ওঠেনি। তো কিডনি নিয়ে আর একটু সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত প্রয়োজন নেফ্রোলজিস্ট হিসেবে। এবং সারা পৃথিবী ঘুরে, মানে ইংল্যান্ডে কাজ করে, আমেরিকায় ইন্টারঅ্যাক্ট করে, সাউথ ইন্ডিয়ায় লেখাপড়া করে, কলকাতায় থেকে কাজ করে আমি জানাচ্ছি আপনাদের যে কিডনি নিয়ে আরেকটু সচেতনতা বৃদ্ধি হওয়া প্রয়োজন। কারণ কিডনির অসুখ যখন আরো বেড়ে যায় তখন অনেক ক্ষেত্রে কিন্তু কিছু করার আর থাকে না। দেন ইট ইজ টু লেট। তখন সেই ডায়ালিসিস, সেই ট্রান্সপ্লান্ট, তো থিংস বিকাম ভেরি ডিফিকাল্ট। আর তার একটা ইকোনমিক বার্ডেন, আর্থিক একটা চাপ তো আছে। তো আজকের মতো ক্লিনিক আমি চাই জেলায় জেলায় হোক, চারপাশে হোক, এটা একটা ট্রেন্ড সেটার হোক। আজকে আন্তর্জাতিক কিডনি দিবস। অ্যাপোলো ক্লিনিক মুকুন্দপুর থেকে আমি ডক্টর পার্থসারথী মুখার্জি। কয়েকটা সামান্য টিপস। এক হলো, কারুর যদি বংশে কিডনির অসুখ থাকে বা বাবা মা মারা গেছেন কিডনির অসুখে, ডায়ালিসিসে, কারুর যদি পাপ হলে, বারবার ইউরিনে প্রচুর ফেনা আসে, কারুর হাই সুগার প্রেশার কন্ট্রোল হয়নি, তাদের ডেফিনেটলি এই ধরনের স্ক্রিনিং একটা করিয়ে নেওয়া দরকার। যদি আজকের দিনটা মিস করে যান তাহলে পরে একটা ইউরিয়া ক্রিয়েটিনিন, ইউরিন রুটিন, ইউরিন কালচার যদি প্রয়োজন হয়, ইউরিনে জ্বালা ইত্যাদি থাকে বা ফেনা থাকে, সঙ্গে ইউরিন ACR অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও টেস্ট করুন। সম্ভব হলে একটা আল্ট্রাসাউন্ড KUB। এই বেসিক টেস্টগুলো করে, আর সুগার প্রেশার অবশ্যই। তো এগুলো করলে আমরা খানিকটা আইডিয়া পাই। আর আমায় বারবার মানুষ বলেন যে কি করব কি করব না, ইংরেজিতে বলে FAQ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন্স। সিগারেট, বিড়ি, গুটখা, তামাক এগুলো খাবেন না, 1 নম্বর। 2 নম্বর, কোন স্বাস্থ্য ম্যাগাজিনে পড়েছেন সকালে উঠেই 40 গ্লাস জল খেলে স্কিন ভালো হবে, ওইগুলো শুনবেন না মোটে, ওতে আরো সর্বনাশ হবে। তো একটা পরিমিতি অনুসারে, তেষ্টা অনুসারে জল খাবেন, কাঁচা লবণ খাবেন না, ন্যাচারাল ফুড বেশি খান, প্রসেস জাঙ্ক ফুড খাবেন না। একটা সার্টেন বয়সের ওপর, 40-50 বছরের উপর এক গাদা মাংস, অ্যানিমাল মিট কন্টেনিং হাই প্রোটিন ডায়েট খাওয়ার দরকার নেই। জিমে গেছি বলে প্রচুর প্রোটিন সাপ্লিমেন্ট খাচ্ছি, এটা খাওয়া কিডনির ওপর একটু চাপ পড়ে তো বটেই। তার সাথে সুগার প্রেশার কন্ট্রোল করা অত্যন্ত দরকার। ইউরিনে ফেনা এলে বছরে একবার করে অন্তত চেক আপ করিয়ে নেওয়া অত্যন্ত দরকার। ওভার দ্য কাউন্টার কোনো পেন কিলার, ব্যথার ট্যাবলেট একদম কিনে খাবেন না, ওটা কিডনির পক্ষে বিষ। এরকম কয়েকটা সাধারণ জিনিস বললাম, এইগুলো মেনে চললে মোটামুটি ধরে নেওয়া যায় যে কিডনিটাকে ভালো রাখার অন্তত একটা পদক্ষেপ নিলেন। তার সাথে ন্যাচারাল লাইফস্টাইল, এক্সারসাইজ করবেন, হাঁটবেন, ন্যাচারাল ফুড বেশি খাবেন, আনাজপাতি, ভেজিটেবলস, ফ্রুটস।
কিডনির অসুখ ডায়াগনোসিস হলে তখন কিন্তু ফল খাওয়া আর জল খাওয়ার মাপের ওপর একটা হিসেব চলে আসবে, তখন ডায়েটিশিয়ানের কথা মানে মেপে তার পরামর্শ দেখে আপনাদের খেতে হবে। আপাতত এইটুকুই। আপনারা আন্তর্জাতিক কিডনি দিবসের অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। কিডনির যত মানুষ যত রোগে ভুগছেন তাদের সকলকে আমাদের এই অ্যাপোলো ক্লিনিক মুকুন্দপুর থেকে কনসালটেন্ট নেফ্রোলজিস্ট ডক্টর পার্থসারথী মুখার্জির আপনাদের পাশে থাকার অঙ্গীকার এবং শুভেচ্ছা। যারা আপনার কাছে চেক আপ করতে চাইবে তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? তারা এখানে অ্যাপোলো ক্লিনিকে রিসেপশনে এসে একটা অ্যাপয়েন্টমেন্ট নিক। অ্যাপোলো মুকুন্দপুর তো ওয়েবসাইটে দেখতে পাবেন, গুগলে দেখতে পাবেন, বা এসেও যোগাযোগ করতে পারবেন। আর তাদের নাম্বার আছে একটা হেল্পলাইন 03361616161। আজকের পরে অবশ্য পয়সা দিয়েই তাদের দেখাতে হবে, ফিস দিয়ে। কিন্তু আজকের ক্যাম্পটা সম্পূর্ণ বিনামূল্যে। যে 200, 300, 400 জন যতজন আসছেন, সকাল থেকে রাত 9টা 10টা অবধি আমরা এখানে থাকবো। আমাদের সমস্ত পরামর্শ, আমাদের সমস্ত ছোটোখাটো চেক আপ, সুগার থেকে, ইউরিন ডিপস্টিক্স থেকে, অন্যান্য জিনিস থেকে, ইসিজি ছোট একটা পোর্টেবল মনিটর আছে, অন্যান্য জিনিস আছে, চোখটা হালকা করে দেখে দেওয়া যায়, ডায়েটেটিক কনসালটেশন আছে, ডায়েটিশিয়ানস অ্যাডভাইস, সব কিছু আজকে যত হাজার টাকাই হোক সেটা পুরো বিনামূল্যে। প্লাস আমার যে ফিস সেটা আমি আজকে এই 200-300 জনের কারোর ক্ষেত্রে নিচ্ছি না, এটা সম্পূর্ণ বিনামূল্যে কিডনি পেশেন্টদের কথা ভেবে, সমাজের কথা ভেবে। যেটা সমিতা বলেছে, দ্যাট ইউ নো দিস ইজ ফর দ্য বেনিফিট অফ পিপল। এখানে আজকে আমরা বিনামূল্যে ক্যাম্পটা করেছি, উই হ্যাভ নট চার্জ দেম এনিথিং, so it's a free of cost, you know. So আজকে this camp has given us success. We want that, you know, we give them better service, better healthcare facility at the lowest ever price. So definitely we look forward to have more camps like this in the near future. স্যার আপনার নাম? Sandeep Doshi. ম্যাম আপনার নাম? সৌমিতা আনন্দ। থ্যাংক ইউ। আজকে আমরা সবাই জানি যে আজকে ওয়ার্ল্ড কিডনি ডে। তো আমাদের এখানে অ্যারাউন্ড 92 ডক্টরস অ্যাসোসিয়েটেড আছে অল অ্যাক্রস ক্যালকাটা ফ্রম ডিফারেন্ট হসপিটালস। তো অল টপ শট ডক্টরস। আর ওয়ান ডক্টর, ডক্টর PS মুখার্জি, হি ইজ বিন ভেরি ভেরি কাইন্ড দ্যাট আমাদের জন্য এই ক্যাম্পটা আজকে উনি অর্গানাইজ করেছে অ্যাপোলো ক্লিনিক মুকুন্দপুরের সাথে। ওনার যত পেশেন্ট আছে, ওনার প্রচুর হিউজ ডেটাবেস অফ পেশেন্টস, অ্যান্ড হি ইজ ভেরি ফেমাস doctor. So he's been blessed us that he's chosen Apollo Clinic Mukundapur to run this camp. And আজকে আমাদের অলমোস্ট I think 200+ পেশেন্টস এখানে এসছেন ওনাকে দেখাতে, যেখানে আই থিঙ্ক ওনারা যতগুলো পেশেন্ট এসছে প্রচুর লাভ করেছে। কারণ আজকে ডক্টর ওনার বিজি স্কেডিউল থেকে টাইম বের করে অলমোস্ট ফুল ডে সব পেশেন্টসদেরকে দেখছেন। তো থ্যাংক ইউ সো মাচ ডক্টরকে, আর প্লাস এতগুলো পেশেন্টস যারা বাংলাদেশ অল অ্যাক্রস ক্যালকাটা থেকে এসছে আমাদের ক্লিনিকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার নাম? নিভা বর্মন। আপনি কোথা থেকে আসছেন? আমি ঘাটাল, পশ্চিম মেদিনীপুর। এখানকার ব্যাপারে আপনি কিভাবে জানলেন? আমি ফোনে ফেসবুকে লাইভ দেখেছিলাম স্যারের, ওখান থেকে জেনে এখানে আসি। কেমন লাগছে এখানকার পরিষেবা? এখন তো দেখছি ভালোই লাগছে, পরিষেবা ভালো। এবার ডাক্তারবাবুকে দেখানোর পরে জানতে পারবো কীরকম। ধন্যবাদ। নাম? আমার নাম তপন কুমার বর্মন। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি পশ্চিম মেদিনীপুর। কখন এসেছেন? আমি এসেছি সকাল 7টার সময়। আপনি কি মানে এটার যে এখানে হচ্ছে কিভাবে জানতে পারলেন? আমি দেখেছিলাম মোবাইলে, থেকে ওই মোবাইলের হচ্ছে যে ফেসবুকের লাইভ দেখে এখানে আমি হচ্ছে সেটা দেখেই আমি এখানে এসেছি। এখানকার পরিষেবা কেমন লাগছে? এখানে পরিষেবা দেখছি মোটামুটি ভালোই লাগছে। সকাল থেকে লোকের জন সব ভিড় আছে, ডাক্তারবাবু আসছেন, দেখছেন। কত ফিস লেগেছে সবকিছু টেস্ট করতে? 100 টাকা। এটা কি স্বাভাবিকের থেকে কম নাকি মানে এরকমই নেওয়া? না, স্বাভাবিকের থেকে কম নিচ্ছি।